এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ ফ্রেমে, যে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস এই চেম্বারের মধ্যেই বসে আছেন। তিনি পেছন দিক ফিরে বসে আছেন। এই যে এখানে বসে আছেন সেই চেম্বারে আলো কিন্তু ভেতর থেকে নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারের মধ্যে প্রাক্তন মন্ত্রী বসে রয়েছেন। তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে যেখানে বসে রয়েছেন, কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখেছি, এখানে কিন্তু যে কাঁচ, সেই কাঁচ ভেঙে দেওয়া হয়। এই যে ছোট্ট চেম্বারের যে ঘর, সেখানে হামলা করা হয়। এবং তার সঙ্গে যে বিষয়টা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি, পুলিশের তরফ, আমি সন্দীপকে দেখানোর কথা বলবো যে পুলিশের তরফ থেকে কিন্তু প্রাক্তন মন্ত্রীকে বার করার একটা প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে করা হবে। সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, কারণ অরূপ বিশ্বাস অনেকক্ষণ ধরে আটকে রয়েছেন এখানে। এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে পুলিশ নিরাপদভাবে বার করার চেষ্টা করবে, এবং সেই অ্যান্টিসিপেশনে, সেইটা অনুমান করে ইতিমধ্যেই আবারও লোকজন যারা এখানে রয়েছেন, আইনজীবী এবং অন্যান্যরা, তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছেন। এবার এটাই দেখার যে বিক্ষোভের মুখে অরূপ বিশ্বাস গত কয়েক ঘন্টা ধরে পড়ে রয়েছেন, বেশ কিছুটা সময় ধরে পড়ে রয়েছেন, সেই বিক্ষোভকে সরিয়ে এখান থেকে প্রাক্তন মন্ত্রীকে পুলিশ বার করতে পারে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে একমাত্র দরজা রয়েছে এই চেম্বার থেকে বেরোনোর, সেই চেম্বারের দরজা কিন্তু পুলিশ প্রায় ঘিরে ফেলেছেন। এই মুহূর্তে দরজা খোলা হচ্ছে, অরূপ বিশ্বাসকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অরূপ বিশ্বাসকে তার মধ্যেই কিন্তু ডিম ছোড়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কিন্তু পুলিশের গাড়িতে উঠে পড়েছেন। পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সন্দীপকে বলবো এদিকে আসছে, যে বিশ্বাসকে ঘিরে অরূপ বিশ্বাসের যে গাড়ি, সেই গাড়ি ঘিরে করে বিক্ষোভ চলছে। এবং আইনজীবীরা তারা হচ্ছেন এখানে এসছেন, এসে ঘিরে আইনজীবীরা ছুটছেন পুলিশের গাড়িতে করে। কোনো রকমে অরূপ বিশ্বাসকে যে জজ কোর্ট, সেই জজ কোর্ট থেকে বাইরে বের করে নিয়ে গেল পুলিশের গাড়িতে তুলে, পুলিশের যে জিপ ভ্যান রয়েছে তাতে তুলে অরূপ বিশ্বাসকে বাইরে বার করা হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো রকমে এখান থেকে নিয়ে রওনা হলেন আলিপুর থানা যাচ্ছি, চোরটাকে ওখানে আমরা দেখবো, চোরটাকে ওখানে দেখবো। আমরা রাত জাগা পাখি, সারাদিন ওখানে থাকবো। দেখো, সব মিলে কিন্তু এই মুহূর্তে একটা অংশের তারা কিন্তু রীতিমতো উত্তেজিত, আবার আইনজীবীদের একটা অংশ তারা মনে করছেন যে কোর্টের মধ্যে যেটা হলো সেটা নিশ্চিতভাবেই হওয়া উচিত না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।